ফিল্ম বিরতির পর এনকে বাংলা লাইভ নিয়ে শুরুতে যে খবরের দিকে নজর রাখবো। রাতে শহরে ফের দুর্ঘটনার বলি এক, মারাত্মক আহত কমপক্ষে আরো দুজন। রবিবার গভীর রাতে হাওড়া থেকে কলকাতাগামী অ্যাপ ক্যাব ও বাইকের সংঘর্ষে টি বোর্ডের সামনে এবং বাইক চালককে আহত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। অ্যাপ ক্যাবে থাকা দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, রবিবার রাতে যে দুর্ঘটনার খবর সামনে এসেছে, যারা আশঙ্কাজনক অবস্থায় আহত তাদের এখন কি পরিস্থিতি? দেখো, তাদের চিকিৎসা চলছে এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, রাত্রিবেলা 2:30 নাগাদ এই ঘটনা ঘটেছে টি বোর্ডের সংযোগস্থলে। হাওড়া থেকে কলকাতাগামী একটি বাইক এবং একটি অ্যাপ ক্যাব, দুটি তার গতি স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল এবং যেহেতু রাত্রিবেলা শুনশান রাস্তা, তেমন একটা গাড়ি থাকে না, ফলে তো কে কত আগে যেতে পারে এই মনোভাবাপন্ন নিয়েই যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এই টি বোর্ডের দিকে একটি বাইক এবং একটি অ্যাপ ক্যাব আসছিল। অ্যাপ ক্যাবের সাথে এটির ধাক্কা লাগে বাইকটির এবং বাইকটি ছিটকে পড়ে। বাইকের যিনি চালক ছিলেন তাকে তৎক্ষণাৎ পুলিশ আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে অ্যাপ ক্যাবে থাকা দুজন ব্যক্তি, তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে যেটি মনে করা হচ্ছে যে বেপরোয়া যে চালানোর মনোভাবাপন্ন থেকে এই দুর্ঘটনা ঘটতে পারে এবং গতিবেগ কত ছিল, গতিবেগ স্বাভাবিকের থেকে কতটা বেশি ছিল, দ্রুত গতিতে আসছিল বলেই মনে করা হচ্ছে, কিন্তু কত ছিল এবং গাড়ির কোনো ফল্ট বা বাইকের কোনো ফল্ট ছিল কিনা এই সমস্ত কিছুই কিন্তু তদন্ত করে দেখা হবে। আপাতত এই বাইকটিকে এবং অ্যাপ ক্যাবটিকে হেয়ার স্ট্রিট থানায় আটক করে নিয়ে আসা হয়েছে এবং তদন্ত করে দেখছে হেয়ার স্ট্রিট থানার তদন্তকারী আধিকারিক। বেশ, ধন্যবাদ পৃথা।